এবারের বাজেটে কৃষকদের জন্য বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। হ্যাঁ বন্ধুরা, এবারের বাজেটে কৃষকদের জন্য টোটাল 6টি নতুন প্রকল্প চালু হতে চলেছে, যেখানে কিষাণ ক্রেডিট কার্ড তো রয়েছে। তো কৃষকদের জন্য কী কী প্রকল্প চালু করা হয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথম যেই বড়সড় ঘোষণাটি করা হয়েছে সেটা হচ্ছে পিএম কিষাণ ক্রেডিট কার্ডের যে সীমা রয়েছে, যেটা আগে ছিল 3 লক্ষ টাকা পর্যন্ত, সেক্ষেত্রে এই 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের যদি কেসিসি লোন নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি আগে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতেন, কিন্তু এবার সেই লিমিটটিকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়া আর কী ঘোষণা করা হয়েছে, আরও একটি প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা। কৃষিক্ষেত্রকে উৎসাহিত করবার জন্য প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে 100টি কৃষি নির্ভর জেলা গড়ে তোলা, যেখানে বর্তমানে কম ফসল উৎপাদন হয় বা কৃষকরা কম ঋণ নেন। তো সেই সমস্ত 100টি কৃষি নির্ভর জেলাকে গড়ে তোলা এখন এই প্রকল্পের হচ্ছে মূল লক্ষ্য। এর আওতায় কৃষকদের আরও ঋণ নিতে সাহায্য করা হবে। ফসলের বৈচিত্র্যকে উৎসাহিত করা হবে। ফসল কাটার পরবর্তী সুযোগ সুবিধা উন্নত করা হবে, অর্থাৎ ফসল কাটার পরবর্তীতে যে সেগুলোকে বেচতে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা বা যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত সুযোগ সুবিধাকে আরও উন্নত করা হবে। এই প্রকল্প থেকে প্রায় 1,70,00,000 কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এরপরে যে বড়সড় প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে ডালের উৎপাদন বৃদ্ধি করা। এবারের মূল লক্ষ্য নেওয়া হয়েছে। দেশের ডালের উৎপাদন বৃদ্ধির জন্য 6 বছর মেয়াদী একটি মিশন চালু করা হয়েছে। এতে অড়হর ডাল, উড়দ ডাল, মুসুর ডালের মতন ডাল চাষের উপরে বিশেষ জোর দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে NAFED এবং NCCF এর মতন সমবায় প্রতিষ্ঠানগুলো আগামী 4 বছরের জন্য কৃষকদের কাছ থেকে ডাল কিনবে, অর্থাৎ এই সমস্ত সংস্থাগুলো কৃষকদের কাছ থেকে ডাল কিনবে। ডাল উৎপাদনের জন্য কৃষকরা অতিরিক্ত সাহায্য পাবেন, এমনটাও কিন্তু বলা হয়েছে। এছাড়া বিহারে মাখনা বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছে। বিহারের মাখনা কৃষকদের জন্য একটি মাখনা বোর্ড গঠন করা হবে। এর মাধ্যমে কৃষকদের FPO এর মাধ্যমে সংগঠিত করা হবে। তারা সরকারি প্রকল্পে সরাসরি সুবিধা পাবেন। মাখনার প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনে উন্নত হবে। বোর্ড গঠনের সাথে সাথে সমস্ত পরিকল্পনা একসাথে সংযুক্ত হবে। উদাহরণস্বরূপ বর্তমানে বিহার সরকার মাখনা উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। এর বাইরে কেন্দ্রীয় সরকারের MSME এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে। এই বোর্ড গঠনের মাধ্যমে এই প্রকল্পগুলো একসাথে সংযুক্ত হয়ে যাবে। মাখনা কি আপনি কি জানেন? না জানলে কিন্তু কমেন্ট, যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে মাখনাটা আসলে কি, কোথা থেকে তৈরি হয়। এরপরে সবথেকে বড় সেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা আগে ছিল হচ্ছে 3 লক্ষ টাকা, যেখান থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। কৃষক, জেলে এবং দুগ্ধ খামারিরা এর ফলে উপকৃত হবেন। 75 বছর বয়স পর্যন্ত কৃষকরা এই কার্ড তৈরি করতে পারবেন। মেয়াদ থাকবে হচ্ছে 5 বছর। এই পরিমাণ টাকা ATM, স্মার্ট কার্ড, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি তুলতে পারবেন। ব্যাংকে গিয়ে তুলতে হবে এমন কোনো ব্যাপার নেই। 2023 সালে জুনের মধ্যে সারা দেশে 7.4 কোটি অর্থাৎ 7,40,00,000 মানুষ কিষাণ ক্রেডিট কার্ড করেছেন। নতুন বীজ এবং গবেষণার উপরে জোর দেওয়া হবে। কৃষিতে নতুন প্রযুক্তি প্রচারের জন্য গবেষণা বাস্তুতন্ত্র মিশন চালু করা হবে। এই প্রকল্পটি বা এই মিশনটি উচ্চ ফলনশীল, কীটপতঙ্গ প্রতিরোধী এবং জলবায়ু সহনশীল বীজ বিকাশের উপরে দৃষ্টি নিবদ্ধ করবে। 2024 সালের 100টিরও বেশি নতুন বীজের জাত বাণিজ্যিকভাবে প্রকাশ করা হবে। তুলা উৎপাদনের ক্ষেত্রেও 5 বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতে তুলা উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য একটি বিশেষ 5 বছর মেয়াদী মিশন চালু করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে অতিরিক্ত লম্বা প্রধান তুলার জাতগুলির প্রচার করা, ভারতের টেক্সটাইল শিল্পকে আরও শক্তিশালী করা। অন্যদিকে উদ্যানজাত পণ্যের ফল, শাকসবজি ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে শস্য এবং ফল, শাকসবজি উৎপাদনকারীদের সহায়তা করা হবে। সরবরাহ শৃঙ্খল এবং প্রক্রিয়াকরণ জোরদার করা হবে। এবং অন্য ঘোষণার মধ্যে আরেকটি হচ্ছে অসমের নামরূপে 12.7 লক্ষ টন ক্ষমতার একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে। এটি সারের প্রাপ্যতা বৃদ্ধি এবং কৃষকদের চাহিদা পূরণে সহায়তা করবে। ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ। এটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার 60,000 কোটি টাকার সামুদ্রিক খাবার রফতানির পরিকল্পনা করছে। বিশেষ করে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপে মৎস্য চাষকে আরও উৎসাহিত করা হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কী বক্তব্য
রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।